উঁচু করে, হ্যাঁ ধরবে তো উঁচু করে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই মিছিলটা আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা 70 বছর ধরে গরু কোরবানি করে আসছি, কোনো সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা গরুটাকে ব্যান আমরা করেছি এই কারণে যে আমরা দীর্ঘদিন গরু কোরবানি দিয়ে আসছি। গরু কোরবানি ব্যান যখন সবাই আমরা মুসলমান, আমরা সবাই এক কাট্টা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছরে কোরবানি কেউ করবো না। আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমান যে খেতেই হবে এর কোনো মানে নেই। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীয়ত বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা জানোয়ার আছে, তাদের আমরা জবাই করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো না কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যখন মা, গরুকে জাতীয় পশু, জাতীয় মানে পশু ওকে ঘোষণা করা যায়। আর গরু এখানে কাটা হয় না, গরু তো কাটা প্রত্যেক জায়গায় হচ্ছে। আমরা জানি উত্তরপ্রদেশে বড় বড় বুছারখানা খুলে রেখে দিয়েছে উত্তরপ্রদেশে। তারা এই গরুগুলোকে পাচার করছে, বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, সৌদি আরব, কাতার, দুবাই বড় বড় জায়গায় পাচার করছে। এখানে যে গোস্তটা 300 টাকা বিক্রি হচ্ছে সেখানে 1200 টাকা বিক্রি হবে। তো আজকে কি করছে না, গরিবকে খেতে দেবে না বলে এই সরকার ব্যবস্থা নিয়েছে এইগুলো। তো আমরা চাচ্ছি যে আমরাও খাবো না এই জিনিসকে। যখন ব্যবস্থা সবার জন্য, আইন সবার জন্য সমান, আজ এখানে মানুষরা খেতে পারবে না, কাল এইগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করবে, করে সরকার মানুষকে বোকা বানানোর কাজ করছে। আমরা এগুলো সব দেখছি, আমরা তার জন্য পিছনে হাঁটছি যে যাতে আমরা দেখি ওরা কি করে। এইটাই আমাদের বক্তব্য। আমরা গরু কোরবানি করব না। খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, আরো অনেক কিছু আছে, আমরা সেইগুলো নিয়ে ব্যবহার করব। সেইগুলোই আমরা কোরবানি আমাদের নিজের এইটাকে মানে পরবটাকে করবো। উঁচু করে, হ্যাঁ ধরবে তো উঁচু করে।
আসসালামু আলাইকুম। আমরা আজকে এই মিছিলটা আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা 70 বছর ধরে গরু কোরবানি করে আসছি, কোনো সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা গরুটাকে ব্যান আমরা করেছি এই কারণে যে আমরা দীর্ঘদিন গরু কোরবানি দিয়ে আসছি। গরু কোরবানি ব্যান যখন সবাই আমরা মুসলমান, আমরা সবাই এক কাট্টা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়। আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছরে কোরবানি কেউ করবো না। আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমান যে খেতেই হবে এর কোনো মানে নেই। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীয়ত বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা জানোয়ার আছে, তাদের আমরা জবা করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো না কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যখন মা, গরুকে জাতীয় পশু, জাতীয় মানে পশু ওকে ঘোষণা করা যায়। আর গরু এখানে কাটা হয় না, গরু তো কাটা প্রত্যেক জায়গায় হচ্ছে। আমরা জানি উত্তরপ্রদেশে বড় বড় বুছারখানা খুলে রেখে দিয়েছে উত্তরপ্রদেশে। তারা এই গরুগুলোকে পাচার করছে, বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, সৌদি আরব, কাতার, দুবাই বড় বড় জায়গায় পাচার করছে। এখানে যে গোস্তটা 300 টাকা বিক্রি হচ্ছে সেখানে 1200 টাকা বিক্রি হবে। তো আজকে কি করছে না, গরিবকে খেতে দেবে না বলে এই সরকার ব্যবস্থা নিয়েছে এইগুলো। তো আমরা চাচ্ছি যে আমরাও খাবো না এই জিনিসকে। যখন ব্যবস্থা সবার জন্য, আইন সবার জন্য সমান, আজ এখানে মানুষরা খেতে পারবে না, কাল এইগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করবে, করে এই সরকার মানুষকে বোকা বানানোর কাজ করছে। আমরা এগুলো সব দেখছি, আমরা তার জন্য পিছনে হাঁটছি যে যাতে আমরা দেখি ওরা কি করে। এইটাই আমাদের বক্তব্য। আমরা গরু কোরবানি করবো না। খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, আরো অনেক কিছু আছে, আমরা সেইগুলো নিয়ে ব্যবহার করব। সেইগুলোই আমরা কোরবানি আমাদের নিজের এইটাকে মানে পরবটাকে করবো।